খেতে বসে সব সময় বলবে আজকে নুনটা কম হয়ে গেছে, আজকে তেলটা কম হয়ে গেছে, আজকে ঝালটা বেশি হয়ে গেছে, আজকে তরকারিটা মনে হয় পুড়িয়ে ফেলেছিলে, গন্ধ করছে, আজকে এই হয়েছে, কাল ওই হয়েছে। একটা দিন ভালো করে রান্না করতে পারি না আমি? এটা কোনো কথার কথা? দেখুন, তার জন্য কি করেছি, সোজা রান্নাঘরে নিয়ে এসেছি যে চলো প্রতিদিন তুমি আমার খোঁজ ধরো, তো আজকে তুমিই রান্না করে দেখাও রান্না কিভাবে করতে হয়। যথারীতি রান্নাঘরে চলে এসেছি, এবার কড়াইটা আর খুন্তিটা দিয়েই দিয়েছি। তো দেখুন কি করলো, কড়াইতে একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আজকে আমি আমার বরমশাইকে দিয়ে রান্না করাচ্ছি, কারণ প্রতিদিন খুঁত ধরে ধরে মানে এমন হয়ে গেছে যে আমার আর রান্না একদমই ভালো লাগে না। তাই উনি কিভাবে রান্নাটা করেন আর রান্নাটা কী স্বাদ হয় সেটাই আমি দেখতে চাই, তাই ওনাকে দিয়েই রান্না করাচ্ছি। আপনারাও কিন্তু এটাই করাবেন, মানে করবেন, বুঝেছেন? যারা খুঁত ধরবে তাকে দিয়েই রান্না করাবেন, তাহলে দেখবেন রান্নায় যে কি কষ্ট সেটা সে বুঝতে পারবে। তো দেখুন, রান্নাটা শুধু দেখতে থাকুন। রান্না কাকে বলে, যে রান্না দেখলে আমার প্রথম মাথা ঘুরে গেছিলো যে কি করছে রে বাবা। তো দেখুন টমেটো দিয়ে দিল, নাড়াচাড়া চলতেই আছে চলতেই আছে। মোটামুটি পেঁয়াজ বহু কষ্টের ওপরে একটু লাল ভাব এসেছে। তো লাল আসার পরেই দেখুন কি করছে, তেল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বলছে, মুখে তো অনেক কথাই বলছে, আমি ভয়েসগুলো কেটে দিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করছে হলুদ কতটা দেবো। তা আমি বলেছি একদমই আমি বলবো না, কারণ তুমি রান্না করছো, তুমিই করো, খুঁতটা তো আমিই ধরবো আজকে। তো যাই হোক, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এর মধ্যে লবণ দিয়ে দিল। কতবার লবণ দেবে একটু আপনারা গুনে রাখবেন, জানেন তো লবণ কতবার দিচ্ছে। তো লবণ দিয়ে দিল, তারপরে আবার নাড়াচাড়া করতে শুরু করেছে, নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে রান্না করছে। আবার দেখুন কি করছে, এর মধ্যে দেখুন এই কষানো হচ্ছে, কষানোর মধ্যে এর মধ্যে আবার কি দিয়ে দিচ্ছে দেখুন, জল দিয়ে দেবে। ঠিক আছে, আপনারা জলটাও গুনতে থাকবেন কতবার জল দেয়। এইভাবে জল দিয়ে আবার নাড়াতে শুরু করে দিয়েছে। তো দেখুন কীরকম, এটা নাকি রান্নার প্রসেস। আবার জল দিয়ে দিল, দেখুন এই আবার জল দিয়ে দিয়েছে। কতবার যে এইভাবে জল দিতে থাকবে, আমি শুধু জল দেওয়া দেখছিলাম। তরকারিটা মনে হয় আজকে জল দিয়েই হবে মনে হচ্ছে, বুঝতে পারছি না। তো আবার জল দিয়ে দিল, দেখুন এই নিয়ে কতবার হলো নিশ্চয়ই দেখেছেন আপনারা, গুনবেন নিশ্চয়ই কিন্তু। তো দেখুন আবার জল দিয়ে এবার নাড়াচাড়া করে এবার কি করছে দেখুন, এবার মনে হচ্ছে চিকেনটা দেবে, বহু কষ্টের ওপরে জল দেয়া, মনে হচ্ছে বাড়িতে জল নেই আর, তাই জন্য এবার মাংসটা দিয়ে দিল। মাংসটা দিয়ে আবার নাড়াচাড়া করতে আরম্ভ করবে নিশ্চয়ই। তো যাই হোক, এই রকমভাবে যারা যারা বাড়িতে খুঁত ধরে তাদেরকে দিয়ে একটু আধটু রান্না করানোই ভালো, তাই না? আপনি ছুটিও পাবেন, আর রান্নাটা একটু অন্যের হাতে খেলে ভালোও লাগবে, তাই না? তারপরে দেখুন কি করছে, আবার নাড়াচাড়া করছে, এক হাতে খুন্তি আর এক হাতে দেখুন কড়াই ধরে রেখেছে, নাহলে এত জোরে জোরে রান্না করছিল কড়াই না পালিয়ে যায়। তারপরে দেখুন কি দিচ্ছে, ওই দেখুন আবার নুন দিচ্ছে। ঠিক আছে, জল আর নুন দিয়েই মোটামুটি আজকে রান্নাটা কমপ্লিট হবে মনে হচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম আর রান্না দেখছিলাম। প্রসেসটা ভালো, কিন্তু এত জল এত নুন ইউজ করেছে, জানি না শেষমেশের কী মানে ফল আসবে। তো অবশেষে আমি মাঝখানে আর দেখাতে পারলাম না, তাই জন্য আমি চলে গেছিলাম। তো দেখুন এখানে এসে দেখলাম মোটামুটি কালারটা ভালোই এসেছে মোটামুটি। এবার খেয়ে দেখার পালা, খেয়ে দেখে তবেই তো আমি বলবো যে কেমন হয়েছে। কালারে তো মোটামুটি বোঝাই যাচ্ছে ভালো। তো যাই হোক, আজকে একটু পরোটা বানিয়েছিলাম আর হাজব্যান্ডের বানানো একটু চিকেন নিয়েছিলাম। তো খেয়ে দেখলাম বেশ ভালোই রান্না হয়েছে, খারাপ নয়, ভালোই লেগেছে আমার। একদিন আধদিন একটু অন্যের হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।